Hallo zusammen, welcome euch zum German Tufan Kanal. Heute wir lernen Kapitel 4 von Networks 9 Boots. আজকে আমরা নেটওয়ার্কস 9 এর ক্যাপিটাল 4 সম্পর্কে পড়ব। তো এইটা হচ্ছে খাবার দাবার বা ফুড সম্পর্কে একটি লেক্স ক্যাপিটাল। এই ক্যাপিটালের শেষের দিকে আমরা যে ভিডিও রয়েছে বা সিন রয়েছে, আগের ভিডিওতে আমরা কখনোই সিন প্লে করিনি, তো আমি বলেছিলাম যে ইউটিউবে পাওয়া যায়। তো আজকে আমি সেই ভিডিও প্লে করব ইউটিউব থেকে, এবং সেখান থেকে যেই প্রশ্ন এবং উত্তর সলিউশন রয়েছে সেগুলো করব। তো চলুন শুরু করা যাক। কাফে উন খুশেন। কাফে মানে হচ্ছে কফি, খুশেন মানে হচ্ছে কেক। আর এই কুশেন হচ্ছে ইএন দেওয়া, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, মানে হচ্ছে কেকগুলো। তো এখানে ছবির সাথে আমরা কিছু পাচ্ছি, তো আমরা এখানে আঁকি। তো প্রথমে জানে, জানে মানে হচ্ছে ক্রিম, দি জানে ক্রিম। আমরা যে খাবার রান্না করার সময় ক্রিম ব্যবহার করি সেই ক্রিম। তারপর দেয়া কুশেন, কুশেন হচ্ছে বলেছি কেক, তো এই হচ্ছে সেই কুশেন। তারপর ক্যাফে, দেয়া ক্যাফে হচ্ছে কফি। দি শোকোলাডে, শোকোলাডে হচ্ছে চকলেট। দে কেকস, কেকস হচ্ছে বিস্কুট। এই বিস্কুটের মধ্যে আমরা অ্যারো দিলাম। তারপর দে জুকা, জুকার হচ্ছে চিনি, চিনিটা হচ্ছে এই যে। তার পরবর্তীতে হচ্ছে, তো এটা হচ্ছে কাফেন খুশেন। পরবর্তীতে রয়েছে আবেন এসেন। আবেন এসেন মানে হচ্ছে আপনার, আবেন মানে হচ্ছে সন্ধ্যা, এবং এসেন মানে খাবার। তো ইংলিশে যেটাকে জাপা বলে, সুপার বলে, সাপার, বা হচ্ছে যে যেটা প্রাতরাশ বলা হয়, সন্ধ্যার খাবার, সন্ধ্যার নাস্তা, সেটা বলা হচ্ছে। তো সন্ধ্যার নাস্তায় যেটা হচ্ছে দি বুটা, বুটা হচ্ছে এই যে বাটার বা মাখন। দাস ব্রোট, ব্রোট হচ্ছে রুটি। দি টমাটেন, টমাটেন হচ্ছে টমাটো এখানে। তারপর দি গুরকে, গুরকে হচ্ছে শসা। তারপর দেয়া জালাট, জালাট, এটা জালাট মানে হচ্ছে সালাদ। দি জুপে, স্যুপ। দি বুস, বুস মানে হচ্ছে সসেজ, এই যে সসেজ, সসেজ সম্ভবত এটা। দি শিঙ্কেন মানে হচ্ছে শুয়োরের গোস্ত, এটা হচ্ছে এগুলা চাকা চাকা। তো এর পরবর্তীতে হচ্ছে হুইনজি। এখানে সম্ভবত কোনো অডিও রয়েছে, সেই কারণে এটা হোরেনের কথা বলছে। তো হোরেনজি দি নক আইনমাল, আরেকবার শুনুন এবং হোলসে ওয়াটা হোরেনজি ক্রয়েজেনজিয়ান। কোন শব্দগুলো আপনারা শুনেছেন এবং সেগুলো কারেক্ট করুন। তো যেটা শুনবেন সেটা আপনারা কারেক্ট করবেন। আমি এখানে মানেগুলো বলে দিচ্ছি। দেশ সিংকেন মানে হচ্ছে শুয়োরের গোস্ত। দি কাট্রোফেল মানে হচ্ছে আলু। দি মার্মালাডে, মার্মালাডে হচ্ছে, এটা আমার মনে নেই। তো দে খুশেন কেকগুলা, দে মিল্স যেটা হচ্ছে দুধ। দি বানানে যেটি মানে হচ্ছে কলা। দে ফ্লাইশ, ফ্লাইশ দাস ফ্লাইশ গোস্ত। দাস ব্রোড রুটি। দি বুস্ট সসেজ, সসেজ মানে হচ্ছে যে আমরা গোস্তের যে স্টেক খাই সেই স্টেক। দাস বোটসেন ছোট রুটি, ব্রোডসেন ছোট রুটি। দেখুন ব্রোড মানে হচ্ছে বড় রুটি বা ব্রোড, আর এই উমলাট ইয়েন মানে হচ্ছে ছোট রুটি। তারপর দে আপেল মানে অ্যাপেল। দে খেইজে মানে হচ্ছে চিজ বা পনির। এখন গেশেপটে, গেশেপটে মানে হচ্ছে দোকান। ও কাউফেন জি দি লেভেন্সমিটেল আউস বি সোয়াইবি। লেভেন্সমিটেল মানে হচ্ছে তরি তরকারি।
যে আমরা বাজার সদাই করি সেটাকে লেমেন্সমেন্টাল বলা হয়। তো কোথা থেকে আমরা এই তরি তরকারি গুলা বা বাজার সদাই করি? অর্ডারেন্স ইস্যু উন ফার্গালাইসেন্সি, যেটা আপনাদেরকে সাজাতে হবে এবং তুলনা করতে হবে। তো এখানে কিছু গেশাপ্টের নাম দেওয়া আছে বা দোকানের নাম দেওয়া আছে। প্রথমে রয়েছে ইন্ডার বেকারাই, মানে হচ্ছে বেকারিতে। আপ দ্য মার্ট, মার্ট মানে হচ্ছে মার্কেটে। এই মার্কেট আমাদের যে মার্কেট আমরা জামা কাপড় কিনি সেই মার্কেট না, এই মার্কেট হচ্ছে খাবারের মার্কেট, মানে যেটা আমাদের যেরকম বড় বড় শপ থাকে সেগুলাকে বলা হয় মার্ট। ইন্ডিয়ার মেদ গেরাই, মেডস গেরাই মানে হচ্ছে যে যেখানে আহ, গোস্ত পাওয়া যায় সেই দোকান। ইন সুপার মার্কেট হচ্ছে সুপার মার্কেট, দাস ব্রোড, রুটি দি বুস্ট। আচ্ছা, এগুলা তাহলে মিলাতে হবে। দি বুস্ট হচ্ছে সসেজ, আর দাস ব্রোড হচ্ছে রুটি। তো এগুলা আমি কিছু বলে দেই, যেরকম হচ্ছে সিংকেন আমরা পাবো, মার্কটে পাবো, জুপার মার্কটে পাবো, মিটসগেরাইতে পাবো, তারপর কাট্রফেল মার্কটে পাবো, জুপার মার্কটে পাবো, মার্মালেডে মার্কটে পাবো, সুপার মার্কটে পাবো, দে কুশেন মার্কটে পাবো, জুপার মার্কটে পাবো, দে মিলস মার্কটে পাবো, জুপার মার্কটে পাবো, দি ব্যানানে, দাস ব্রোড, ব্রোডসেন, আপেল, খেজে, সবই আমরা মার্ট এবং সুপার মার্কটে পাবো। আর বেকারাইতে পাবো হচ্ছে দাস ব্রোড, বোটসেন, এগুলা বেকারাইতে পাবো। আর এইখানে হচ্ছে দাস দাস ফ্লাইশ, এটা হচ্ছে মেটসগেরাইতে পাবো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে শেখানো হচ্ছে যে কিভাবে আপনি একটা বাক্য তৈরি করবেন। তো ইস্কাউফে ব্রোড ইন্ডিয়া বেকারাই, মানে আমি রুটি বেকারি থেকে কিনি। তাহলে এখন আপনাদেরকে যদি বাক্য করতে বলি যে আমি ফ্লাইসটা পাচ্ছি, মানে গোস্ত পাচ্ছি মিটসগেরাইতে, এটা কি হবে? এটার উত্তরটা হবে ইস কাউফে দাস ব্রোড ইন্ডিয়া মেটসগেরাই। ঠিক আছে? তো এইভাবে আপনারা আরও কিছু বাক্য তৈরি করবেন, এবং বাক্য অবশ্যই তৈরি করতে হবে, কারণ এটাই আপনাকে স্পিকিং এবং রাইটিং, মানে স্পেশন শ্রাইবেনের ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করবে, এবং তখনই কিন্তু আপনারা ভাষাটা শিখবেন। তো পরবর্তী পাতাতে আমরা যাই। কমট ইয়া মানে হচ্ছে আহ, সে এসেছে এরকম। দি আইনলাডুং মানে হচ্ছে উম, যে আমরা আমন্ত্রণ জানাই। দি আইনলাডুং আমন্ত্রণ, লেসেন্সি দি নাকরিস, নাকরিস মানে হচ্ছে মেসেজ। তো এই মেসেজটা পড়ুন। ওয়েলসে আনওয়ার্টেড পাস্ট, কোন উত্তরটি মিলছে? তো আমরা নাকরিস্টেনটি পড়ছি মেসেজটি। উই আর গ্রিলেন হয়তে আবেন বাই উনস, আমরা আজকে সন্ধ্যার সময় গ্রিল করছি। আর বাই উনস হচ্ছে আমাদের এখানে। কমথিয়ার, কমথিয়ার মানে হচ্ছে তোমরা আসবে। ইয়ার কম থেকে কমটিয়ার আসতেছে, তোমরা আসবে, তাহলে এই কমটিয়ার মানে হচ্ছে তোমরা আসবে। তো এখন এইখানে কিছু এ বি সি দেওয়া আছে। আন্টওয়ার্টেন, তো রিস্টিগে আন্টওয়ার্টেন আমরা বা সঠিক উত্তরটি খুঁজে বের করি। ও জিন্ট ইয়া উইয়া ওয়াটেন শুন দেয়ার এসেন ইস গ্লাইস ফ্যাটিস, ও জাইডিয়া, তোমরা কোথায়? উইয়া ওয়াটেন শুন এসেন শুন দাস এসেন ইস গ্লাইস ফ্যাটিস, আমরা খাবার নিয়ে অপেক্ষা করছি যেটা প্রায় শেষ হয়ে গেছে। যেটা গ্লাইস মানে হচ্ছে অলরেডি বা শেষ হয়ে গেছে। অলরেডি ফ্যাটিস মানে শেষ হয়ে যাওয়া।
আচ্ছা, এইটা তাহলে হচ্ছে, এটা মনে হয় হবে না উত্তর। পরেরটা পড়ি, জ্ঞান। আহ, আচ্ছা ঠিক আছে, দারুণ, মানে আমরা আসতে পছন্দ করি। ওয়ার কমেন উন কাউফেন ফ্লাইশ বিস পেটার। আমরা আসতেছি, আমরা আসছি এবং আহ, গোস্ত কিনছি, বিস পেটার। বিস পেটার মানে হচ্ছে পরে, বিস মানে হচ্ছে আনটিল বা সেই পর্যন্ত, স্পেটার মানে হচ্ছে পরে, সেই পর্যন্ত। দাঙ্কে ফর দি আনলাডুং, ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। উই হ্যাভেন মর্গেন কাইনজাইট, আমাদের আগামী দিন সময় নেই। মর্গেন মানে হচ্ছে এই যে ছোট এম, মানে হচ্ছে আগামী দিন, আর বড় এম যদি হতো তাহলে সকাল হতো। তো আগামী দিন আমাদের সময় নেই। আবার ফিলাইটস আমোখেনেন্ডে, ফিলাইটস মানে হচ্ছে হতে পারে বা পারহ্যাপস, আবার মানে হচ্ছে কিন্তু, আমোখেনেন্ডে বন্ধের দিনে। তো এইখানে রিস্টিক আনটওয়ার্টেন হচ্ছে বি। কেন বি? কারণ হচ্ছে যে আমরা আসছি, প্রথম কথা হচ্ছে জ্ঞানে, এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমরা এটার প্রশ্নের একটা পছন্দ করেছি বা ধন্যবাদ জানাচ্ছি, সেই টাইপের বোঝানো হচ্ছে জ্ঞান। তারপর উই আর কমেন, আমরা আসতেছি, এবং ফ্লাইশ কিনছি। তো ফ্লাইশ দ্বারাই বোঝা যাচ্ছে যে গ্রিলেনের সাথে কিন্তু তারা আবার আরো মাংস কিনে আনতে যাচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এটাই হচ্ছে সৃষ্টি জ্ঞান পটন। তো এখানে একটি অডিও রয়েছে, এই অডিও আপনারা অনলাইনে পাবেন বা নেটওয়ার্কসের যে ওয়েবসাইট আছে সেখানে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে শুনেন। তো আমি পড়ে দিচ্ছি অডিওটা। মারিয়া ও এলেনা প্ল্যানেন আইনে গ্রিল পার্টি। মারিয়া এবং এলেনা একটা গ্রিল পার্টির পরিকল্পনা করছে। হুরেন উন লেজেন জি দাস গেস্প্রেক, এই কথোপকথনটি শুনুন এবং পড়ুন। schreiben Sie die Einkaufszettel for মারিও এলেনা। আইনকাউফসেটেল মানে হচ্ছে যে আমরা বাজারের জন্য ফর্দ তৈরি করি সেটা। তো তাহলে মারিয়া এবং এলেনার জন্য যে ফর্দ হবে সেটা আমাদেরকে লিখতে বলেছে। তো এখন পড়া যাক গেস্পেকটা। Wir machen der Salat und kaufen die Getränke, আমরা সালাদ তৈরি করছি এবং পানীয় কিনতে যাচ্ছি। গেট্রেঙ্কে মানে হচ্ছে পানীয়। উন কাটরিন und Lukas kaufen das Fleisch und die Wursten, কাটরিন এবং লুকাস গোস্ত এবং ছোট সসেস কিনছে। ওকে, was brauchen wir noch for den Salat, আমাদের আর কি সালাতের জন্য প্রয়োজন। নক মানে হচ্ছে আহ, এখন। হাবেন উইয়ার আলেস, আলেস মানে হচ্ছে এভরিথিং বা সব কিছু। আমাদের কি সব কিছু আছে? মোমেন্ট। অপেক্ষা করুন। জালাট হাবেন উইয়া, আমাদের সালাদ রয়েছে। উইয়া ব্রাউকেন টমাটেন, আমাদের টমেটোর দরকার। আয়া ওল উন আইনে গুকে, আমাদের টমেটো, ডিম, তেল এবং শসার দরকার। আ উন খেয়েছে, আর হচ্ছে পনির দরকার। উইয়া হাবেন কাইনেন খেয়েছে মিয়া, আমাদের আর পনির নেই। Getränke, wir haben auch keine Getränke, আর পানীয়, আমাদের কাছে কোনো পানীয় নেই। Gut, ich gehe zum Markt und kaufe die Eier, die Tomaten und die Gurke, আমরা মার্কেটে যাচ্ছি এবং ডিম, টমেটো, শসা কিনছি। Und ein Brot kaufe ich auch, আমরা রুটিও কিনছি। Der Käse ist da so teuer, টয়ার মানে হচ্ছে সস্তা, না টয়ার মানে হচ্ছে
সস্তা না, টয়ের মানে হচ্ছে দামি। পনির সেখানে খুব দামি, সেখানে মানে হচ্ছে দোকানে বা মার্কেটে। Kaufst du den Käse im Supermarkt? তারপর বলছে যে সুপার মার্কেট থেকে কি বা সুপার মার্কেট থেকে তোমরা পনির কিনবে, প্রশ্ন করছে। ইয়া স্টিমড, হ্যাঁ ঠিক আছে, স্টিমড মানে হচ্ছে ঠিক আছে, বা আই এগ্রি বা আমি একমত। ইস গে সুম সুপার মার্কেট, আমি সুপার মার্কেটে যাব এবং কাউ খেজে ওল উন দি গেট্রিংকে। আর পনির, তেল এবং পানীয় কিনবো। তো এইখানে যে ফর্দ করতে বলেছে, ফর্দর মধ্যে থাকবে হচ্ছে আইয়া, টমাটো, দি গুরকে, দাস ব্রোট, তারপর হচ্ছে দের খেজে থাকবে, তারপর হচ্ছে দাস ওল, আর হচ্ছে দি গেট্রিংকে। লক্ষ্য করুন আমি কিন্তু প্রত্যেকটির সাথে যে দেয়ার দি দাস রয়েছে সেগুলো সহ কিন্তু বলছি। তো আপনাদেরকে কিন্তু দেয়ার দি দাস সহ যে নমেন রয়েছে সব নমেন গুলা কিন্তু মনে করে ফেলতে হবে। তো এরপর আমরা গ্রামাটিক পেয়েছি। তো গ্রামাটিকের মধ্যে আমরা আজকে প্রথম যেটি জানতে পারবো সেটি হচ্ছে কেস সম্পর্কে জানতে পারবো। তো কেস হচ্ছে যেটা আমরা বাংলা ব্যাকরণে পড়েছি কারক বলা হয়, কর্তৃ কর্ম এইরকম কারক। তো জার্মানিতে কেস রয়েছে, জার্মান ভাষায় কেস রয়েছে চারটি, চারটির মধ্যে দুটি আমরা এই এই ক্যাপিটালে শিখছি। একটি হচ্ছে নমিনেটিভ আর একটা অ্যাকুজেটিভ। নমিনেটিভ হচ্ছে যেটা আমরা সাবজেক্টের সাথে থাকবে যে অংশটা সেটাকে আমরা নমিনেটিভ কেস বলবো, আর অ্যাকুজেটিভ হচ্ছে অবজেক্ট থাকবে। সাবজেক্ট হচ্ছে নমিনেটিভ আর অবজেক্ট হচ্ছে অ্যাকুজেটিভ। আর এই অ্যাকুজেটিভ হচ্ছে এক ধরনের অবজেক্ট। সেটা কি অবজেক্ট? এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা সরাসরি অবজেক্ট। তো চলুন পড়া যাক কি হচ্ছে। তো লক্ষ্য করুন এখানে কি বলা হচ্ছে, বেশ ভালোভাবে খেয়াল করুন, কারণ এই যে কেস রয়েছে এই কেস অনেকেই জার্মান ভাষা পড়ে কিন্তু এই কেসটা ক্লিয়ার থাকে না। তো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে কেস ব্যবহার করতে হয় জার্মানিতে, এবং এই বিষয়টার ধারণা যখন আপনাদের পরিষ্কার থাকবে তখন কিন্তু জার্মান ভাষার শুরুর যেই ঝামেলাগুলা সেই ঝামেলার আপনারা প্রথমটাই কিন্তু ভালোভাবে জানলেন। তো দিয়ে খেজি ইজ গুড মানে হচ্ছে যে পনির সেটা ভালো, দাস ব্রড ইজ গুড, রুটিটা ভালো, তারপর দি গুকে ইজ গুড, শশাটি ভালো, দি টমাটো জিন গুড, দি টমাটেন জিন গুড। টমাটেন হচ্ছে প্লুরাল, সেই কারণে জিন্ড হয়েছে, আর গুড মানে টমেটোগুলো ভালো। তো এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে অংশটি রয়েছে এই কালার করা, এ দেয়ার দি দাস মানে দেয়ার দাস ডি ডি। দেয়ার হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে, দাস হচ্ছে নয়ট্রানের ক্ষেত্রে, ডি হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে, আর পরবর্তী যে ডি সেটা প্লুরালের ক্ষেত্রে। তো এই যে বেশ তিনটে আর্টিকেলের যে ফর্ম, সেই ফর্মটা আমরা যেইভাবে আমরা যখন গ্লসারি থেকে বা ভোকাবুলারি থেকে পড়ি সেটা কিন্তু নমিনেটিভ ফর্মে থাকে বা সাবজেক্ট ফর্মে থাকে। তো সেই জন্য এই দেয়ার দাস ডি সেমই থাকছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা অবজেক্টে যাব বা অ্যাকুজেটিভ কেসে যাব তখন দেখব যে এইগুলা পরিবর্তন হচ্ছে। তো কিভাবে পরিবর্তন হচ্ছে আমরা দেখি। দেখুন ইস্কাউফে দেন খেয়েছে, দেয়ারটা হয়ে গেল দেন হয়ে গেল। তো সেটা আমরা এখানে লিখব এবং লিখে লিখে আমরা শিখব। ইস্কাউফে দাস ব্রোট, তো দাস হচ্ছে এইখানে পরিবর্তন হলো, আর এইখানে হচ্ছে আইনেন হবে। তারপর হচ্ছে স্কাউফে দি গুড়কে, এইটা আমরা দি পেলাম, আর এটা হবে আইনে হবে।
আর স্কাউফে দি টমাটেন ডি আমরা পাচ্ছি। আর এখানে আইনে হচ্ছে। শেষেরটি প্লুরালের ক্ষেত্রে আইনে হয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে আরেকটি শূন্যস্থান রয়েছে, যেখানে কেজের ক্ষেত্রে মানে কাইন মানে নো যেটা বা নাই, কোনো নাই, মানে কোনো কেজে নাই, কোনো ব্রোট নাই, কোনো গুরকে নাই, কোনো টমাটে নাই, সেগুলোর ক্ষেত্রে কাইন হবে। যেটা আমরা আগের লেকশন ড্রাইতে পড়ে, ক্যাপিটাল ড্রাইতে পড়েছিলাম। তো ক্যাপিটাল ড্রাইয়ের ক্ষেত্রে এখানে হবে কাইন হবে। তো এটা আমি কিভাবে পারলাম সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে টিপস। তো আমি আগে বলেছিলাম বা এখনো যদি বলি, আবারও মনে রাখবেন যে সবসময় মাস্কুলিন এবং নয়ট্রাম এই দুইটা মোটামুটি জার্মানি গ্রামাটিকে যত জায়গায় পাবেন এদের আচরণগুলো এক থাকবে। এদের সাথে যেই কথাগুলোই থাকুক, গ্রামারের যেই রুলগুলো থাকুক, সেই রুলগুলো এক হবে। তো সেই অনুযায়ী দেখুন, একটা আমার দেওয়া রয়েছে মাস্কুলিনের ক্ষেত্রে আইনেন, মানে আইনের পর ইএন যুক্ত হয়েছে। তারপর ঠিক সেরকম নয়ট্রামের ক্ষেত্রে আইনেন হচ্ছে। আর ডি আর ডি মানে হচ্ছে যে ফেমিনিন আর প্লুরালের ফর্মটাও এরা এরা একসাথে থাকবে। তো সেইখানে আইনে হচ্ছে, আইনে হচ্ছে। তো এটা মনে রাখবেন কিভাবে? মনে রাখা খুবই সহজ। আগে আমরা এই বেস্টিমড আর্টিকেল যেটা রয়েছে সেটার পরিবর্তনটা জানি। তো খুব সহজে আমি একটি টিপস দিয়ে দিচ্ছি মনে রাখা। সেটা হচ্ছে যে নমিনেটিভের দেয়ার দাস দি ডি, এইটার শুধুমাত্র অ্যাকুজেটিভের ক্ষেত্রে মাস্কুলিন যেটা সেটা পরিবর্তন, দেয়ার পরিবর্তন হয় ডেন হয়ে যাবে। আর বাদ বাকি সব কিন্তু সেমই থাকবে, মানে ডাস ডাসই থাকবে, ডিডি থাকবে এবং ডিডি থাকবে। তো এইরকম আমরা যখন এই আইনেনের ক্ষেত্রে বা ইনভেস্টিং আর্টিকেলে যাব, সেটা হচ্ছে যে অ্যাকুজেটিভের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ইএন যুক্ত হচ্ছে, ইএন। এই ডেনের যে ইএন আছে ঠিক সেরকম আইনেনের ক্ষেত্রে আইনেন হচ্ছে। আর ফেমিনিনের ক্ষেত্রে সবসময় ই দ্বারা বা প্লুরালের ক্ষেত্রে সবসময় ই দ্বারা শেষ হয়। সেই কারণে এনটা বাদ যে আইনে আইনে হচ্ছে। তাহলে বেস্টিম আর্টিকেলের ক্ষেত্রে মনে রাখবেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে যখন আমরা আইনেন খেজে বলবো, আইনেন ব্রোড বলবো। এখানে যেরকম স্কাফে দেন খেজে না বলে আমরা বলতে পারি স্কাফে আইনেন খেজে, মানে একটা আহ, যেই পনির রয়েছে সেটার কথা আমরা বলতে পারি। তো যেটা বলছিলাম যে মনে রাখার সূত্রটা বা মনে রাখার উপায়টা হচ্ছে যে মাস্কুলিন এবং নয়ট্রাম আইনেন আইনেন হবে। আর ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে আইনে আইনে হচ্ছে। আর যেটা যখন নেগেটিভ আর্টিকেল ব্যবহার করবেন তখন হচ্ছে আহ, প্রথম দুইটা মানে মাস্কুলিন এবং নয়টাম সেম থাকবে, কাইন কাইন। আর ফেমিনিন আর প্লুরালের ক্ষেত্রে কাইনে কাইনে হচ্ছে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এখানে কিছু ভার্ব দেওয়া রয়েছে, যেই ভার্বগুলা পরে যে অবজেক্ট থাকবে সেটা অ্যাকুজেটিভ অবজেক্ট হবে। তো ভার্বগুলো আমরা পড়ে নেই। ব্রাউখেন, ব্রাউখেন মানে হচ্ছে প্রয়োজন। হাবেন মানে হচ্ছে আছে। মাখেন মানে করা। তারপর হচ্ছে কুখেন মানে রান্না করা। এসেন মানে খাওয়া। কাউফেন মানে কেনা। তাহলে উইয়ার মাখেন আইনেন জালাত হচ্ছে আমরা সালাদ তৈরি করছি। তারপর কুখেন কাইনে স্যুপ, আমরা কোনো স্যুপ রান্না করছি না। উইয়ার এসেন দাস ফ্লাইশ, আমরা আম, গোস্তটি খাচ্ছি। তারপর উইয়ার কাউফেন দি গেট্রেঙ্কে, আমরা যেই
পানীয় রয়েছে সেটি কিনছি। লক্ষ্য করুন এইখানে ডি গেট্রেইনকে, তো গেট্রেইনকে হচ্ছে ফেমিনিন, সে কারণে কিন্তু ডি হয়েছে। আর এসএন হচ্ছে দাস ফ্লাইশ, এটা কিন্তু পরিবর্তন হয়নি, দাসই রয়েছে মাস্কুলিন। আর কাইনে জুপে, দি জুপে কিন্তু কাইনে হয়ে গেল, ফেমিনিন কাইনে হয়ে গেল। তারপর মাখেন আইনেন জালাত, তো দেয়ার জালাত হচ্ছে আইনেন জালাত হয়ে গেল। ঠিক আছে। তারপর কাইনেন খেজে, দেয়ার খেজেটা কাইনেন খেজে হয়ে গেল মাস্কুলিন। আইনে গুড়কে, দি গুড়কে ফেমিনিন আইনে গুড়কে। ওকে। তো এইভাবে আপনাদেরকে গ্রামার বুঝে বুঝে পড়তে হবে, এবং বলেছিলাম যে ডিয়ার দি দাস সহ আপনাদেরকে নোমেন মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। সেটা যদি আপনারা না করেন বা সেটা বাদ দিয়ে যদি করেন, তাহলে কিন্তু আপনারা এই যে গ্রামারের যে রুলটি আমি শিখালাম অ্যাকুজেটিভের ক্ষেত্রে, এই রুলটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। তো অবশ্যই অবশ্যই যেই দেয়ার দি দাস সহ নমেনগুলো পড়ে নেবেন। তো পরবর্তীতে একটি ভিডিও রয়েছে, তো এই ভিডিওটি আপনারা প্লে করে নেবেন এবং প্লে করে নিয়ে আপনারা এটা জানবেন। তো আমি একটু মানে বলে দিচ্ছি। ফার্স্ট ব্রাউকেন জি ফর দ্য সেশন, এই খাবারের জন্য আমাদের কি প্রয়োজন? সাইবেন জি আইনেন আইনকাপজেটেল। একটা ফর্দ লিখুন, ওয়ে কাপ ফার্স্ট, কে কোনটা কিনছে? ওয়ে ককড, কে রান্না করছে? ওয়ে খনেন আইনে জুপে, ওয়ে কুকেন আইনে জুপে, আমরা একটা স্যুপ রান্না করছি। ওয়ে ব্রাউকেন টমাটেন অন ফ্লাইশ, আমাদের টমেটো এবং রুটির মাংসের প্রয়োজন। ইস কাউফে দি টমাটেন উন আনা, আমি টমেটো কিনছি আর আনা কিছু একটা কিনবে, তো ভিডিও দেখে আপনারা জেনে নেবেন। তো এখানে উমলাউটের ব্যবহার করা শেখাচ্ছে। তো এই যে অডিওটি রয়েছে এটা খুব ভালো করে শুনবেন, এবং শোনার পর যে আমি বলেছিলাম যে উমলাউটের যে উচ্চারণ, যেরকম এটা উচ্চারণ এ হবে, তো সেই কারণে এটা উচ্চারণ এফএল হবে, এটা কিন্তু আফেল হবে না, কিন্তু এফএল। কিন্তু পরবর্তীতে যে জাপ্ট রয়েছে, এটা কিন্তু জাপ্ট হচ্ছে, এটা কিন্তু জেপ্ট হচ্ছে না। আর এই যে প্লুরালটা হচ্ছে জেপ্টে হচ্ছে। তো আশা করি আপনারা এই ভিডিওটি বা অডিওটি প্লে করে সব কিছুর মানেটি আপনারা মানে কিভাবে যে উচ্চারণ করে সেটা জেনে নেবেন। তো এখানে গেমুসে রয়েছে, হয়তো আপনারা মানে জানেন না। গেমুসে মানে হচ্ছে সবজি, ফ্রুস্টুক মানে হচ্ছে ব্রেকফাস্ট, আর বাদ বাকি সবই আমরা আগে বলেছি। তো চলুন পরবর্তী অংশে আমরা যাই। পরবর্তী হচ্ছে আইন কাউফেন ইন সুপারমার্ট, সুপারমার্কেটে কেনাকাটা। Hören Sie und lesen Sie die Dialoge, welches Bild passt. তো যে ডায়লগগুলো রয়েছে সেটা শুনুন এবং পড়ুন, আর কোন ছবিটা, বিল মানে হচ্ছে ছবি, কোন ছবিটা মিলে সেটা বের করুন। তো এখানে প্রথমে বলছে এনশুল্ডিগং, এক্সকিউজ মি বা মাফ করবেন, ich brauche einen Euro for den Ankaufswagen. আনকাউসওয়াগন মানে হচ্ছে যে ট্রলি নিয়ে যাওয়া হয় বড় বড় সুপার শপে, সেই ট্রলিগুলা, যাতে করে আপনারা অনেকগুলা বাজার নিতে পারবেন। তো এই ট্রলিগুলা যখন এইখানে চাবি দ্বারা লক করা থাকে, তো সেই চাবি খুলতে গেলে আপনাদেরকে কয়েন দিয়ে কয়েন ঢুকাতে হয়, এবং কয়েন ঢুকায় হচ্ছে যে গাড়িটা নিতে হয়। তো সেটার কথা বলছে যে আমার একটা ইউরো দরকার, ইউরোর কয়েন দরকার এই আইনকাপস ওয়াগেন নিয়ে যাওয়ার জন্য। ওয়াগেন মানে হচ্ছে গাড়ি, আইনকাপস ওয়াগেন মানে হচ্ছে যে ট্রলি রয়েছে মানে কেনার গাড়ি, সেই কথা বলছে। তারপর হচ্ছে কনেন উইয়ার ভেক্সেল বিটে, ভেক্সেল মানে হচ্ছে পরিবর্তন করা, আমরা কি পরিবর্তন করতে পারি, মানে সে নোট দিবে ভাঙতে যাচ্ছে আর কি। কনেন উইয়ার ভেক্সেল, আমরা কি ভাঙতি করতে পারি, বিটে অনুগ্রহ করে, ইয়া মোমেন্ট, ঠিক আছে অপেক্ষা করুন, হিয়া বিটে, তো দিয়ে দিল এইখানে। তারপর ডাঙ্কে মানে হচ্ছে ধন্যবাদ। এর পরবর্তীতে রয়েছে এনশুলিগন ভাস কস্টেন দি আফেল জাপ্ট, মাফ করবেন, এই জাপ্ট মানে হচ্ছে শরবত, আপেল শরবত। আপেল শরবতের দাম কত?
বলছে 9,19 সেন্ট, 99 সেন্ট। Und wie kostet der Orangesaft? আর এই লেবুর কমলা লেবুর শরবতের দাম কত? 1,9 সেন্ট। মানে হচ্ছে 1 ইউরো 9 সেন্ট। তো এখানে আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে যে কিভাবে যেই বাজারের সময় বিভিন্ন যেই সংখ্যা রয়েছে টাকার পরিমাণ সেগুলা বলতে হয়। তো দেখুন এখানে বলা রয়েছে 9,90 সেন্ট, তা হচ্ছে 1,9, এইভাবে বলবেন 6,20। তো এইখানে ছবিটা তাহলে মিলাই ফেলি। ছবিটা হচ্ছে যে বিভিন্ন ধরনের আপেল জাতের কথা বলছে। আপেল জাত তো কোনটা হতে পারে? এটা সম্ভবত, আরো ছবি আছে, অনেকগুলা ছবি, সেই কারণে তো দেখি মিলছে না। তো 3 নম্বরে রয়েছে ওয়েলকাম দ্রান। আমরা ওয়েকম দ্রান, ভিয়াকম দ্রান, দ্রান মানে হচ্ছে কার পালা, পালা। দ্রান মানে হচ্ছে টার্ন বা পালা। ওয়েকম দ্রান, এটা কার পালা? ইসবিতে, আমার পালা, আমার প্লিজ। ওয়াস মোস্টেনজি, আপনার কি প্রয়োজন? ইসমস্ত আইনস্টুক আইন ইমেন্টালের বিটে। তো ইমেন্টাল কোন একটা খাবারের নাম, আমার এক্স্যাক্টলি জানা নেই এটা মানে কি। তো এটা আপনারা দেখে নেবেন এটার মানে। তো ইসমস্ত আইন স্টুক, স্টুকটা মানে হচ্ছে এক টুকরা। তো এই এক টুকরা এই কথাটা জার্মানিতে কেনাকাটার ক্ষেত্রে খুব প্রয়োজন, কারণ এখানে অনেক কিছু পিস হিসেবে বিক্রি করে। তো সেই জন্য আপনাকে আইনস্টুক, সোয়াইস্টুকেন, ড্রাইস্টুকেন এরকম বলতে হবে। তো আমার একটা আইনটেমাল দরকার এক টুকরা, সেটা বলছে জোন্স নক এটওয়াস। আর অন্য কিছু দরকার। তো ইয়া ইস নেমে নক 150 গ্রাম শিঙ্কেন। তার মানে হ্যাঁ, আমি 150 গ্রাম শুয়োরের গোস্ত নিতে চাই। ইজ দা সলিস, এটাই কি আর সব কিছু? ইয়া দানকে, হ্যাঁ ধন্যবাদ। তো এইটা কোন একটা ছবিতে যাবে। তো তারপর পরবর্তীতে হচ্ছে এনশুলিগং ও ফিনদের ইস রাইস। আমি কোথায় রাইস পেতে পারি দয়া করে? ডট রেক্সট, রেক্সট মানে হচ্ছে ডানে, মানে দেয়ার রাইট মানে ওইখানে ডান পাশে। দানকে ধন্যবাদ। তারপর পরবর্তীতে বলছে ইস ব্রাউকে নক আইনে টুটে বিটে। এই টুটে মানে হচ্ছে ব্যাগ। আমার এখন একটা ব্যাগের দরকার, অনুগ্রহ করে। হিয়া বিটে, এই যে, অনুগ্রহ করে। দি কস্টেড ড্রাইউন ফুনফুন 30 সেন্ট, এটা 35 সেন্ট দাম। ভিভিতে কত? আবার বলুন। ড্রাইউন ফুনফুন 30 সেন্ট, 35 পয়সা। দাস ইস আবা ঠয়ার, বলছে যে এটা তো অনেক বেশি দাম। আলজোগুট, আচ্ছা ঠিক আছে। দাস মার্ক দেন আকসিন 65 6 ইউরো। তো এটা হচ্ছে 18 ইউরো 65 সেন্ট। ব্রাউকেন উইয়ার দি খাসেন সেটেল, ব্রাউকেনজি দেন খাসেন সেটেল। আপনার কি যেই খাসেন সেটেল মানে হচ্ছে যেই ইনভয়েসটা দেয় বা যেই রিসিপ্টটা দেয় সেই রিসিপ্টের কথা বলা হচ্ছে, যে আপনার কি রিসিপ্টটা নেবেন। তো তখন বলছে যে ইয়া বিতে। তো এখানে 5টা ছবি পড়লাম। তো প্রথমেই কথা হচ্ছে যে এই যে ডি দেখা যাচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু ইউরো দেখাচ্ছে এটা চেঞ্জ করবে। তো সেই কারণে আমি এই ডিটা এই ভেক্সেলে দিয়ে দিচ্ছি, মানে যেখানে খুচরা যাচ্ছিল। তো তারপর পরবর্তীতে হচ্ছে এই টুতে দিচ্ছে মানে ব্যাগ।
তো ব্যাগটা হচ্ছে ব্যাগটা যাবে হচ্ছে এই নাম্বারে। তারপর পরবর্তীতে হচ্ছে আপেল জাপ্ট। তো এইটা সম্ভবত এখানে লাইন দেখা যাচ্ছে যেটা, তো লাইনটা হচ্ছে বি নাম্বার, এটাই দ্রাইন দ্রান। আর বাকি রয়েছে হচ্ছে 2 আর 4। আর ছবি বাকি রয়েছে ডি, বি, এ। তাহলে ই আর সি, সি আর ই এর মধ্যে মিলাতে হবে। এখানে একটা বোতল, আর এখানে হচ্ছে ক্যান। তাহলে আপেল জাপ্ট, অরেঞ্জ জাপ্ট, আর রাইস। তো এটা যেহেতু বোতল নিয়ে আছে, বোতল নিয়ে থাকার কারণ আমরা এটা জাপ ধরতে পারি বা শরবত ধরতে পারি, কারণ এখানে বোতলে শরবত বিক্রি করা হয়। সেই কারণে আমি ধারণা করছি যে ই নাম্বার হচ্ছে 2E। আর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে সি, এখানে দিয়ে দিলাম। তো এই হচ্ছে এটার উত্তরটি। তো পরবর্তীতে আমরা যেটা রয়েছে, যেরকম রিসার্চ সিআরএন, দি প্রাইস ফর দ্য আইফোন লেভেন্সমিটেল ইন দা আ সেহা। তো দা এ সিহা আমরা আগেই বলেছি, যেটা হচ্ছে ডয়চল্যান্ড, অস্ট্রারাইক, আর হচ্ছে যে সোয়াইজ, সেই এরিয়াতে এই যে দামগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে রিসার্চ করতে বলছে, ইন্টারনেটে খুঁজে নেবেন। তো পরবর্তীতে যেটি রয়েছে সেটা হচ্ছে দি গ্রিল পার্টি। গ্রিল পার্টি মানে এখানে তো আমরা কেনাকাটা করেছি, এখন গ্রিল পার্টির সময় এসেছে, বা ওই যে আমরা একটা মেসেজ পড়েছিলাম না ক্রিস্টেন, তো সেখানে গ্রিল পার্টির কথা বলা হয়েছে। তো সেটা সম্পর্কে আমরা পড়ি। তো দেখুন এখানে প্রথমে লেখা হচ্ছে স্মেক্সড। তো এটা হচ্ছে সংক্ষেপে লেখা হয়েছে স্মেকড এস, ইট স্মেকড, মানে কিরকম খেতে, এরকম বলা হচ্ছে কিরকম খেতে, টেস্টটা কেমন, মজা, এরকম জিজ্ঞেস করেছে, স্বাদ কেমন। স্মেকড এস বা স্মেক্সড, হোয়েন জি উন লেসেন্সি দি ডায়লগে হোলসেস ফটো পাস, কোন ফটোটা কোনটার সাথে মিলছে। তো এখানে একটি অডিও রয়েছে, 3টি অডিও, এই অডিওটি আপনারা প্লে করবেন। তো আমি পড়ে দিচ্ছি আপনাদের হয়ে। গুটেন অ্যাপেটিট। গুটেন অ্যাপেটিট মানে হচ্ছে এখানে জার্মানিতে একটা এই ধরনের কার্টেসিমূলক কথাবার্তা বলে, যখন আপনারা খাবেন তো তখন অন্য কেউ যদি আপনার খাবার দেখে তখন তারা আপনাকে বলে আপনার খাবারটা ভালো হোক বা আপনি খেয়ে তৃপ্ত হন। তো সেই কথাটা হচ্ছে গুটেন অ্যাপেটিট বলা হয়। এবং এই গুটেন অ্যাপেটিট কিন্তু গুটেন মর্গেন বা গুটেন আবেন্ড এইরকম না, এটা আপনি যে কোনো সময় খান, দিনের যে কোনো সময় খান, খাবার খাওয়ার সময় কেউ যদি দেখে তখন আপনারা গুটেন অ্যাপেটিট বলবেন। ঠিক আছে। তো তারপর পরবর্তীতে ডাঙ্কে গ্লাইস ফালস। গ্লাইস ফালস মানে হচ্ছে সেম টু ইউ। তো গ্লাইস মানে হচ্ছে সেম বা একই রকম, ফালস মানে হচ্ছে কেস বা রকম, এরকম। তো একই রকম বা সেম টু ইউ বা আপনার কেউ। স্মেক্সড মানে খেতে কেমন। ইয়া দাস হাইস স্মেক্স জিয়া গুড। তো এই যে হাইস রয়েছে, এই হাইসটা খেতে খুব মজা। হাইস কোন একটা খাবারের নাম, জার্মান কোনো ডিশের নাম, সেটার কথা বলছে যে সেটা স্মেক মানে হচ্ছে স্মেকেন, মানে হচ্ছে খেতে বা টেস্ট করতে মজা। তো তারপর পরবর্তীতে হচ্ছে মোস্টের ইয়া নখ আইনেন উডসেন, আপনি কি একটা ছোট সসেস চান, ইয়া জ্ঞানে দি উডসেন জিন রিকলিশ লেকার। রিকলিশ মানে হচ্ছে রিয়েলি বা আসলেই। তো এটা মানে জানছেন, জি খুব ঠিক আছে, আমি পছন্দ করি। দেন তারপর এই যে ছোট সসেসগুলো রয়েছে
সেটা খুব মজা, লেকার মানে হচ্ছে মজা। উন্ডু লুকাস, এবং লুকাসকে জিজ্ঞেস করছে যে লুকাস চায় নাকি। এখন লুকাস বলছে নাইন ডাঙ্কে ইসবিন জাত। তো ইসবিন জাত মানে হচ্ছে আমি মানে আমার অলরেডি খাওয়া হয়ে গেছে বা আমি ফুল, এরকম বোঝাচ্ছে। তারপর মোস্টের দো জালাড, পরবর্তীতে বলছে আপনার কি সালাদ দরকার, নাইন ডাঙ্কে ইস এসে কাইন গুরকেন। তো না ধন্যবাদ, আমি শশা খাই না। তো এখন এই ছবি দেখে সবই তো খাওয়া দাওয়া বোঝা মুশকিল, তো তারপরেও আমি বোঝার চেষ্টা করি কোনটার সাথে কোনটা বোঝাচ্ছে। তো সম্ভবত এখানে যেহেতু কোনো কিছু আগায় টাগায় দিচ্ছে না, তো এটাই মনে হচ্ছে কথাবার্তা হচ্ছে যে হ্যাঁ এই খাবারটা খেতে খুব মজা আর কি। তো সেটার কারণে আমি 1 নম্বর বি দিচ্ছি। তারপর এইখানে খাবার আগায় দিচ্ছে যেহেতু এবং মেয়েটার কাছে দিচ্ছে, তো সেই কারণে এখানে মানে সালাদ, শশা দেখা যাচ্ছে। তো সেই কারণে সিটা হচ্ছে 3 নাম্বার, এই গুরকেনের সাথে মিল। আর এই এ নাম্বার হচ্ছে যেই 2 নাম্বার ডায়লগটা রয়েছে সেটা। তো তারপর পরবর্তীতে রয়েছে স্পেশন জি ডি ডায়লগে, স্পিলেন্স জি ডায়লগে, ডায়লগটি নিয়ে খেলা করুন। তো এইখানে আপনারা সেম ডায়লগই রয়েছে, এইখানে আপনারা কোনো কথা দিয়ে দিবেন, যেরকম মোস্তেদু আইন কাফে বা আইন কুখেন অথবা আইন বোটসেন, এরকম আপনারা যে কোনো খাবারের নাম দিয়ে দিবেন। আর এই যে ডট ডট রয়েছে এইসব জায়গায় আপনারা খাবার দিয়ে দিবেন, খাবারের নাম বসিয়ে দিবেন। এবং অবশ্যই এখানে দেয়ার দি দাস কীরকম রয়েছে সেরকম আপনারা মিলিয়ে কিন্তু লিখবেন। আর প্রত্যেকটি এখানে অ্যাকুজেটিভ কেস হবে, তো সেই হিসেবে আপনারা বসাবেন। তো এখানে হচ্ছে বলে রাখা ভালো, বাই মেসেন খাবার সম্পর্কে কীরকম বলা হয়। প্রোস্ট মানে হচ্ছে চিয়ার্স যেরকম বলে সেইটাকে জার্মানিতে প্রোস্ট বলে। সুমু বোল হচ্ছে আর একটা এক্সপ্রেশন, গুটেন অ্যাপেটিট, যেটা আমি আগে বলেছি। আর মালসাইট মানে হচ্ছে মিলের সময়। তো এইগুলো এক এক জায়গায় এক এক রকম বলে, তো সেটা এখানে শেখানো হচ্ছে। তো এখানে নতুন একটা গ্রামারের পার্ট এসেছে, তো মোস্টেন মোস্টেন বা এটাকে নর্থ যেই জার্মানি রয়েছে সেখানে মোস্টেন বলবে। তো সুদ জার্মানিতে যেটা বা সুদ ডয়েচল্যান্ডে মোস্টেন বলবে, আর নর্থে বলে মোস্তে বলবে, মোস্টেন। তো ইস মোস্তেন, মোস্তে মানে হচ্ছে উড লাইক টু বা আমি পছন্দ করি। তো মোস্তেন হচ্ছে একটি মডাল, মডাল পরবর্তীতে আমরা শিখব। তো আপাতত জেনে রাখুন মোস্তেন মানে হচ্ছে আমরা এটা পছন্দ করি। তো এখানে ইস মোস্তে মানে কি হচ্ছে, আগে আমরা বলেছি মোস্টেন যেরকম এইখানে ছিল এই যে মোস্টেড, মোস্টেস্ট, তো সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো ইসের ক্ষেত্রে মোস্তে হচ্ছে, ডুর ক্ষেত্রে মোস্তেদ হচ্ছে, এয়ার এস জি এর ক্ষেত্রে মোস্তে হচ্ছে, উইয়ার এর ক্ষেত্রে ভিআর এর ক্ষেত্রে মোস্তেন হচ্ছে, ইয়ার এর ক্ষেত্রে মোস্তেদ হচ্ছে এবং জি জি এর ক্ষেত্রে মোস্তেন হচ্ছে। তা আগে যে আমি সূত্রটি বলেছিলাম বা টিক্সটি বলেছিলাম, ইএসটি, তারপর হচ্ছে যে ইএসটি, আর এখানে মিলছে না যেটা, যে এটা মোস্টেট হতো কিন্তু এটা মোস্তেদ হচ্ছে না, এটা মোস্তে হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা মনে রাখবেন, সে কারণেই কিন্তু এরা এখানে কমলা দিয়ে রেখেছে যে এটা কিন্তু ওই সূত্রের সাথে মিলছে না। তো এর যে মোস্তে হচ্ছে আর তারপর যেটা আগে বলেছি এন টেন টেন সেরকম মিলছে, ইয়ার মোস্তেদ জি মোস্তেন। তো এটা আপনারা ভালো করে মেমোরাইজ করে নেবেন, মুখস্থ করে নেবেন। আর ইস মোস্তে মানে হচ্ছে আমি এটা পছন্দ করি, দু মোস্তেদ হচ্ছে তুমি পছন্দ করো,
ইয়ার ইজ জি মোস্টেন, সে পছন্দ করে, উয়ার মোস্টেন আমরা পছন্দ করি, মানে উয়ার উড লাইক টু, তারপর আই উড লাইক টু, ইউ উড লাইক টু, দে উড লাইক টু, এইরকম। তো পরবর্তীতে হচ্ছে যে প্রশ্ন কিভাবে করবেন সেটা শেখানো হচ্ছে। ওয়াস এসেন অন চিকেনজি জ্ঞান, আপনি কোন ধরনের খাবার এবং পানীয় খেতে পছন্দ করেন। মাকেনজি আইন ইন্টারভিউ, একটা ইন্টারভিউ তৈরি করুন। মিট ইরেম পার্টনার, আপনার পার্টনার এবং পার্টনারের মেয়ে পার্টনারের সাথে। এবং বেরিস্টেনজি, বেরিস্টেন মানে হচ্ছে রিপোর্ট করা বা প্রতিবেদন তৈরি করুন। তো বেরিস্টেন হচ্ছে একটি কঠিন শব্দ, আপনারা মনে করবেন এটা মানে হচ্ছে রিপোর্ট করা। এসেন ট্রিঙ্কেন জি জ্ঞান মানে হচ্ছে আপনি কি খেতে এবং আপনি কি পানীয় পান করতে পছন্দ করেন। এটা হচ্ছে জি এর ক্ষেত্রে, কিন্তু জি এর ক্ষেত্রে এসেন ট্রিঙ্কেন হচ্ছে, আর দুয়ের ক্ষেত্রে ইস্ট ট্রিঙ্কসড হয়ে যাচ্ছে। তারপর ওয়াস এসেন জি মানে আপনি কি খেতে পছন্দ করেন, আর সেটাই হচ্ছে পরিবর্তন হয়ে ওয়াস ইস তু জ্ঞান। ঠিক আছে, ওয়াস এসেন জি জ্ঞান, ওয়াস ইস তু জ্ঞান। তারপর ওয়াস ট্রিঙ্কেন জি জ্ঞান, ওয়াস ট্রিঙ্কস টু জ্ঞান। তারপর এর উত্তর হচ্ছে ইয়া জিয়ার জ্ঞান, হ্যাঁ খুব পছন্দ করি। আর এটার উত্তরে আপনারা বলতে পারবেন ইস এসে স্ট্রিংকে জ্ঞান। তারপর এসের ক্ষেত্রে বলবেন কুখেন বা যেই হচ্ছে যে উস্টেন, এরকম কিছু কথা বলে দিবেন। আর ট্রিঙ্কেনের ক্ষেত্রে বলবেন অরন জাট বা আপেল জাট, এরকম বলবেন। আর নাই নিক্সো জ্ঞান, না খুব বেশি পছন্দ করে না। ইস এসে ট্রিঙ্কে নিজ জ্ঞান। নেগেটিভের ক্ষেত্রে আপনারা এইভাবে বাক্যটা তৈরি করবেন। ইস এসে ওডার বা অথবা স্ট্রিংকে নিজ জ্ঞান, তারপর হচ্ছে যেই নাম রয়েছে যেরকম অরেঞ্জ জাট অথবা আপেল জাট, এরকম বসিয়ে দিবেন। তো পরবর্তীতে আমরা একটি বড় প্যাসেজ পড়ব এবং এই প্যাসেজের মানেটা আমরা বোঝার চেষ্টা করব। ফ্রুস্টক মিথ্যা গেছেন এবং আবেন এসেন। ফ্রুস্টক আগেই বলেছিলাম যে ব্রেকফাস্ট বা সকালের খাবার, মিথ্যা গেছেন মানে হচ্ছে দুপুরের খাবার, আবেন মানে এসেন মানে হচ্ছে প্রাতরাশ বা সন্ধ্যার নাস্তা। আইনে উমফ্রাগে মানে হচ্ছে একটা আহ, মানে কোয়ারি বা একটা জিজ্ঞাসা, এরকম উমফ্রাগে। ফ্রাগে আর উমফ্রাগের মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রাগে হচ্ছে সাধারণ প্রশ্ন, মানে আপনি জানতে চাচ্ছেন। আর যখন একটু কোয়ারি করবেন বা যখন একটু মানে আহ, বিশেষভাবে জানতে যাবেন, তখন হচ্ছে যে যেরকম সাংবাদিক বা ইন্টারভিউ টাইপের এরকম প্রশ্ন থাকে, জেরা করা টাইপের, তো সেটাকে বলা হচ্ছে উমফ্রাগে। ওয়াস এসএনজি, আপনি কি খেতে পছন্দ করেন। ওয়াস এসএনজি, আপনি কি খাচ্ছেন। আরবাইটেন জি সু ট্রিট, আপনি কি কাজ করতে মানে ট্রিট দিতে পছন্দ করেন, সেটা বলা হচ্ছে। তারপর ইয়েডে লিস্ট আইনেন টেক্সট উন মার্ক নোটিরেন। তারপর হচ্ছে ইয়েডে মানে হচ্ছে প্রতি, আর ইয়েডের মানে হচ্ছে যে এটা ডিয়ার ডি ডাসের ক্ষেত্রে চেঞ্জ হয়ে হয় ইয়েডে হবে অথবা ইয়েডার হবে। মানে একটা টেক্সট অথবা যে নোট আছে সেইগুলার হলো প্রত্যেকটা তৈরি করতে বলছে। তো তাহলে আমরা এটা পড়ি। মারিয়া নিকোলা উন লিনা হেপ। তো এখানে মারিয়া নিকোলাস আর লিনা হেপ রয়েছে। তো ওয়ের ফ্রুকস্টোকেন মর্গেন্স সুসামেন। তো এই মর্গেন্সের যে এস রয়েছে, এই এসটা মানে হচ্ছে এভরি মর্নিং, মানে প্রত্যেক সকালে, আহ, প্রত্যেক সকালে একসাথে খায়, এই কথাটা এরা বলছে। তো এরকম আবেন যদি হয় তাহলে প্রত্যেক সন্ধ্যায় হবে। তো
তো এই কারণে এটাকে এস দেওয়া হয়েছে। এর ফুস্টকেন মর্গেন সুসেমেন আমরা সবাই একসাথে সকালবেলা নাস্তা করি। মাইন মান আমার স্বামী উন ইস এসেন ব্রোট মিট খেজে ওদার সিঙ্কেন, এবং আমি রুটি সাথে চিজ বা পনির অথবা শুয়োরের গোস্ত দিয়ে খাই। লিনা ইস মুসলি মিট মিলস। লিনা হচ্ছে মুসলি মিট মিলস দিয়ে খায়, মানে মুসলির সাথে রুটি দিয়ে খায়। মুসলিটা হচ্ছে যেই ওট থাকে সেই ওটটাকে মুসলি বলা হয়। তো এটা জার্মানিতে একটা কমন খাবার সকালবেলায়, এই মুসলির সাথে রুটি দুধ ভিজিয়ে রাখায় খুব সহজেই যাতে খাওয়া যায়। তারপর Mittag essen ist Lina im Kindergarten und Nicholas ist in der Arbeit nun ein Bootchen. তো দুপুরবেলায় লিনা কিন্ডারগার্টেনে খায় আর নিকোলা খায় হচ্ছে অফিসে একটা রুটি খায়। Ich esse in der Kantin of Nudel oder eine Suppe. তো মারিয়া হচ্ছে বা আমি ক্যান্টিনে অফ মানে হচ্ছে অফেন বা প্রায়, নুডল অথবা স্যুপ খাই। তো স্যুপের ক্ষেত্রে দেখুন এরা কিন্তু আমরা বাংলায় কিন্তু বলি না একটা স্যুপ খাই, এরকম বলে না, কিন্তু জার্মানিতে কিন্তু এরা কিন্তু স্যুপের ক্ষেত্রে কিন্তু একটা বলে। প্রত্যেকটা জিনিসের সাথে এদের মানে যে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলটা ব্যবহার করবে। নাকমিতাক্স, তো এই যে মানে প্রত্যেক সন্ধ্যাবেলায় এসে ইস মানসমাল আইনস্টুক শোকোলাডে। মার্শমাল মানে হচ্ছে মাঝে মাঝে, এক টুকরা চকলেট খায়। তারপর হচ্ছে আবেন্স, নাকমিতাক্স মানে হচ্ছে বিকালবেলা, প্রত্যেক বিকালবেলা। আর আবেন্স মানে হচ্ছে সন্ধ্যায়, প্রত্যেক সন্ধ্যায় জিবেন 7টার সময়। মানে হচ্ছে অ্যারাউন্ড বা প্রায় 7টার দিকে। এসেন ওয়া দান আলে সুসামেন, আমরা সবাই একসাথে 7টার সময় খাই। ওয়া মর্গেন জ্ঞানে ফিশ ওদার ফ্লাইশ মিট গিমুজে উন রাইস ওদার কাট্রোফেল। মোগেন মানে হচ্ছে পছন্দ করা। তো তারা কি পছন্দ করে? তো মোগেন মানে পছন্দ করা, গেন মানে পছন্দ করা, কিন্তু এই মোগেনটা হচ্ছে ভার্ব এবং এই মোগেনও কিন্তু একটা মডেল। তো আপনি বলতে পারেন কেন দুইটা হলো? তো দুইটা হচ্ছে জার্মানিতে এইভাবে লেখে। তো এই জ্ঞানে কিন্তু ভার্ব নাই, জ্ঞানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো জার্মানিতে এটা এইভাবে লেখা, মোগেন জ্ঞান মানে জোর দেওয়া হচ্ছে, যে পছন্দ করাটাকে জোর দেওয়ার জন্য দুইটা এরা মোগেন এবং জ্ঞানে ব্যবহার করেছে। ফিশ মানে মাছ, গোস্ত অথবা গোস্ত সাথে সবজি এবং ভাত অথবা আলু থাকে। উন উইয়ার ট্রিঙ্কেন জ্ঞান জালাত উন ওয়াসার। আর তারা হচ্ছে জাপ্ট জাপ্ট উইয়ার ট্রিঙ্কেন জ্ঞান জাপ্ট উন ওয়াসার, তারা শরবত এবং পানি খেতে পান করতে পছন্দ করে। ফন মন্টাক্স বিস ফ্রাইটাক ফ্রুস্টকে স্নো স্নেল উন অ্যালাইন। সোম থেকে শুক্রবার পর্যন্ত তারা খুব দ্রুত সকালে নাস্তা করে। উন অ্যালাইন মানে হচ্ছে একা, আর স্নেল মানে হচ্ছে দ্রুত। ইসবিন শুন হাব জেক্স ওয়াক। তো এটা মানে হচ্ছে হাবজেক্স মানে হচ্ছে 5:30টায়। তো এই সময়টাই কীভাবে গুনে পরবর্তীতে আমরা জানতে পারবো। তো তো ওয়াক মানে হচ্ছে যে তারা হলো 5:30টার সময় ঘুম থেকে জেগে পড়ে। ওয়াক মানে হচ্ছে ওয়েক আপ এরকম টাইপের, বা জাগ্রত থাকে। ফরমিক্সটাক্স এসে ইস দান অফ নক আইনেন ইয়োগাট। বিকালবেলায় হচ্ছে যে তারা প্রায়
দই খাই, ইয়োগার্ট মানে হচ্ছে দই। আবার আমোকেনেন্ডে এসেন উইয়া সুসামেন। কিন্তু বন্ধের দিনে আমরা একসাথে খাই zum Frühstück mach ich sehr gerne Obst, আপেল, বিনেন ওদার বানানেন। তো ওবস্ট মানে হচ্ছে ফল, আপেল মানে হচ্ছে আপেল, বিনেন মানে হচ্ছে নাশপাতি, বানানেন মানে হচ্ছে কলা। তো সকালবেলার খাবারে তারা এইগুলা খেতে পছন্দ করে। ওটস মেক্স গুড und ইজ gesund। ফল খেতে মজা এবং গেজুন মানে হচ্ছে স্বাস্থ্যকর খাবার, মানে স্বাস্থ্যকর। লাস মার্ক ব্রুটসেন মিট মার্মালাডে। তো তারা মার্মালাড মানে একটা চকলেট বা আমরা যেই নসিলা খাই সেটাকে মার্মালাড সম্ভবত বলে। তো তারা হলো মার্মালেড সহ মাগ লাটস খেতে পছন্দ করে রুটি। মিথ্যা গেছেন উই আর মাইস্টেন নিক্সট। নিক্সট মানে হচ্ছে নাথিং বা কোনো কিছুই না, মাইস্টেন মানে হচ্ছে মোস্টলি বা অধিকাংশ ক্ষেত্রেই। তো দুপুর বেলায় তারা কিছুই খায় না অধিকাংশ সময়। আর নাকমিতাগ মানে অপরাহ্নে বা বিকালবেলা মর্গেন ওয়ের জ্ঞান খুখেন, তারা রান্না বান্না করে বিকালবেলায় ওন আবেন্স প্রত্যেক সন্ধ্যার সময় এসেনুয়ার অফ ব্রড জালাট ওদার আইনের জুপে। তো এটা হচ্ছে লার্স আর বেনসের হলো ঘটনা, এরা হলো এদের খাবারের খাদ্যাভ্যাসের কথা বলছে। তারা রুটি সালাদ অথবা হচ্ছে যে স্যুপ খায়। আর 3 নম্বর হচ্ছে ইমা বাউমাইস্টার কথা বলছে। তো সে হচ্ছে সুম ফ্রুস্টুক। সুম মানে হচ্ছে অ্যাট ব্রেকফাস্ট এরকম বলা হচ্ছে, বা ব্রেকফাস্টে বা সকালের নাস্তায় এসে সোয়াই ব্রোডশেড মিট বুটার, মানে সে 2টা রুটি বাটার সহ কেজে চিজ এবং যে বুস্ট বা হচ্ছে যে সসের সহ খায়। আমোকেনেন্ডে বন্ধের দিন ফুস্টেকিস আম মগেন নিক্সট। তো সকালবেলায় সে বন্ধের দিনে খায় না। ই স্লাফে লাং, সে ঘুমায় অনেকক্ষণ। মিত্তাস কাফিস আইনেন ডোনা ওদার আইনে পিৎজা। তারপর হচ্ছে দুপুরবেলায় সে ডোনার অথবা পিৎজা খায়। ডোনার হচ্ছে তার্কিশ এক ধরনের শর্মা, সেটাকে বলা হয়, এটা খুব জনপ্রিয় এখানে। ইসাবে নু ভেনিগ সাইট, তার খুব কম সময় থাকে। ভেনিক মানে হচ্ছে ফিউ বা কম, সাইট মানে হচ্ছে সময়। ওন এসে অ্যালাইন এবং একা খাই। আমাবেন কোকে ইস অফট ফিশ মাছমাল মাখিস আউক্স জুসি, মানে হচ্ছে সন্ধ্যার সময় সে অধিকাংশ সময় রান্না করে, মাঝে মাঝে সে সুশি বানায়। ইসমাক এশিয়ান টিসে ইস এসেন লেকার। তো এ হচ্ছে এশিয়ান খাবার খেতে পছন্দ করে। তো লেকার মানে হচ্ছে যে মজা। স্মেক্স গুড মানে হচ্ছে যে খেতে মজা, আর লেকার মানে হচ্ছে মজা। লেকার হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে এই যে আমরা যেরকম বলেছিলাম মোস্তেন হচ্ছে একটি মডাল, সেরকম আরেকটি মডাল হচ্ছে মোগেন। মোগেন মানে হচ্ছে পছন্দ করা। তো মোস্তেন মানে হচ্ছে উড লাইক টু, আর মোস্তেন মানে হচ্ছে লাইক। তো মোগেনটা দেখুন কিভাবে পরিবর্তন হচ্ছে। ইসের ক্ষেত্রে ইসমাক আমি পছন্দ করি, দু মার্কস মানে হচ্ছে তুমি পছন্দ করো। এর এস জি মার্কস হচ্ছে যে হে সে বা এটা পছন্দ করে। মোগেন মানে হচ্ছে আমরা পছন্দ করি, এর মোগেন তোমরা পছন্দ করো, জি মোগেন তারা পছন্দ করে। তো এখানে দেখুন প্রথমে কিন্তু শেষের দিক উইয়ার ইয়ার জি এর ক্ষেত্রে মোগেনের উপর কিন্তু উমলাউট রয়েছে। তো এই উমলাউটটা কিন্তু আপনারা মনে রাখবেন, ভুলে যাবেন না। তো এসে জ্ঞান সকলাদে এইখানে ইকুয়ালস দেওয়া রয়েছে। তো এটার উত্তর কি হবে? এইটার উত্তর হবে ইস মাগ শোকোলাডে। তো এসে জ্ঞান সমান হচ্ছে যে ইস মাগ শোকোলাডে।
সেটাই কিন্তু নিচে লিখে দিয়েছে এবং ওটাই কিন্তু ওরা ইকুয়ালস দিয়ে করে দিয়েছে। তো পরবর্তীতে যেটি রয়েছে এখানে কিছু প্রশ্ন রয়েছে, কে কোথায় কি খায় সেগুলো লিস্ট করেছে, আপনারা এখান থেকে পড়ে এটা মিলিয়ে নেবেন যে নিকোলা নিকোলা হেপ, তারপর হচ্ছে আহ, কি বলা হয় যে এমা বাউমাস্টার এবং লার্স বাইন এরা কোথায় কি খায় কোন সময় সেটা লিস্ট রয়েছে, সেটা আপনারা খুঁজে খুঁজে বের করবেন। তো পরবর্তীতে এখানে কিছু ডায়লগ রয়েছে, মানে সেম ডায়লগ, আপনারা আপনারা কি খান সেটা আপনারা লিখে রাখবেন এবং অবশ্যই লিখে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের প্র্যাকটিস হবে, না হলে কিন্তু আপনাদের ভাষা শেখার প্র্যাকটিস হবে না। তো পরবর্তীতে যেটি রয়েছে শব্দ শিখা, ওয়াটার লার্নেন, আইনেন মাইন্ড ম্যাপ মাখেন, মানে মাইন্ড ম্যাপ তৈরি করতে বলছে, আর বাইটেন জি গ্রুপেন গ্রুপে কাজ করতে বলছে, মাকেনজি দি প্লাকার্ডে, প্লাকার্ডে মানে হচ্ছে যেই প্ল্যাকার্ড রয়েছে সেই বা পোস্টার প্ল্যাকার্ড সেটা তৈরি করতে বলছে। তো লেভেন স্মিথের আগে বলেছি বাজার সদাই, গেট্রেঙ্কে মানে হচ্ছে পানীয়। তো লেভেন স্মিথের মধ্যে হচ্ছে যে ব্রড, কি কি এখানে শব্দ ছিল, আমরা তো অনেকগুলো শব্দ শিখেছি লেভেন স্মিথের মধ্যে, যেরকম ফ্লাইশ, তারপর হচ্ছে ওয়াসার হচ্ছে গেট্রেঙ্কে, জাব অরেঞ্জ জাব আপেল জাব, এসেন অন ট্রিঙ্কেন মানে হচ্ছে খাবার এবং পানীয়। গেসেপ্ট হচ্ছে দোকান, দোকানের মধ্যে আমরা পড়েছি যেরকম সুপার মার্ট, তারপর বেকারাই মার্ট, তো সেটা লিখবেন। আর হচ্ছে মিল সাইটেন মানে হচ্ছে যে মিল সময়, যে আমরা যে বিভিন্ন খাবার খাই যেরকম দাস ফ্রুট স্টুক, তারপর হচ্ছে যে আবেন এসেন, মিত্তাগ এসেন, ঠিক আছে, তো সেগুলো আপনারা লিখবেন। তো এইখানে হচ্ছে যে উম, উম, বলছে যে হোয়েল, পরবর্তীতে যেটা রয়েছে বি নাম্বার, ভোটার পার্সেন পারেন লার্নেন, মানে পারেন মানে হচ্ছে যে জোড়া সহ বা পেয়ার, এই জোড়া সহ আপনাদেরকে শিখতে বলছে। ওয়েলসে ওয়াটার স্টেন্স অফ সুসামেন, কোনটা সুসামেন মানে হচ্ছে একসাথে থাকে, কোন শব্দগুলা প্রায় একসাথে থাকে, ইয়ারগেনজেন্সি উনফিন্ডেন্সি আইগেনে পেয়ারে সুমথেমা এসেন, তো কাফে উন ট্রিঙ্কেন হবে। তারপর ওবস্ট উন গেমুসে হবে, ওবস্ট উন এসেন উন এসেন উন কি ট্রিঙ্কেন। আর এসিস হচ্ছে ভিনেগার, হ্যাঁ এসিসের সাথে সম্ভবত ওল থাকবে, মানে অয়েল। জালস, জালসের সাথে জুকার সম্ভবত, বা চিনি, তো সুকার, চিনি, তো এরকম আপনারা বের করে নেবেন। তো এরপর হচ্ছে কিছু শব্দ রয়েছে এগুলা মিলাতে হবে। তো মিলানোর জন্য আমি মানেগুলো বলে দিই, আপনারা মিলিয়ে নেবেন। দের আবেন্ট, সন্ধ্যার সময়, আল্প মানে হচ্ছে বয়স, দি আরবাইত কাজ, দেয়া বেরুপ পেশা, বিটে হচ্ছে প্লিজ, দাঙ্কে ধন্যবাদ, এসেন খাবার, দেয়ার ফিল্ম ছবি বা সিনেমা, ফ্রাও মানে হচ্ছে যে মিসেস, হ্যালো হ্যালো হেয়ার, তো এই যে হেয়ার আর ফ্রাও একসাথে যাবে, দি আরবাইত বেরুপ একসাথে যাবে, দাস হবি দাস কিনো, কিনোর সাথে দেয়ার ফিল্ম যাবে, লিঙ্কসের মানে হচ্ছে যে ডান বাম পাশে, এর সাথে রেক্স যাবে যেটা হচ্ছে যে ডান পাশে, নয় হচ্ছে যে নিউ, আল্প মানে হচ্ছে ওল্ড একসাথে যাবে, মনটাগের সাথে কোন একটা দিন যাবে, তো চুজ, চুসের সাথে সম্ভবত হালো যাবে, দি ওকের সাথে ওখানে এন্ডে যাবে। তো এই হচ্ছে মাইন্ড ম্যাপের কথাটা। তো এখন হচ্ছে বেরুফ রুন্ড উমস এসেন,
মানে হচ্ছে পেশা এবং খাবার সম্পর্কে। কোকে আম বোদেনজি। কোক আম বোদেনজি। বোদেনজি হচ্ছে জি মানে হচ্ছে লেক। তো বোদেনজিতে রান্না বান্নার কথা এরা বলছে। লেসেন জি দি টেক্সটে দি ফ্রাগেন। এই বাক্যগুলো পড়ুন আর হচ্ছে যে প্রশ্নগুলো পড়ুন। Marken Sie die Informationen im Text und beantworten Sie dann die Fragen. beantworten মানে হচ্ছে সাড়া দেওয়া। তো এই যে এই তথ্যগুলো রয়েছে সেগুলো মার্ক করতে হবে এবং সাড়া দিতে হবে। আর এখানে যেটা শেখাচ্ছে ভে ফ্রাগেন, ভে ফ্রাগেনগুলো শেখানো হচ্ছে। তো ভে ফ্রাগেনগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা মাঝে মধ্যে প্যাচ লেগে যায়, তো আমি বলে দিচ্ছি। ভিয়া মানে হচ্ছে কে বা হু, হোয়াটস মানে হচ্ছে হোয়াট বা কি, হোয়ান মানে হচ্ছে হোয়েন বা কখন, ও মানে হচ্ছে কোথায় বা হোয়ার, ভি মানে হচ্ছে হাও বা কেমন বা কিভাবে। তো সেটা সহ এখানে বাক্য তৈরি করেছে ও আরবাইটেড মার্কস স্মিথ। মার্কস স্মিথ কোথায় কাজ করে? ওয়াস মার্কড ইয়ার অফ দেম মার্ক। ইয়ার মানে হচ্ছে হি বা সে। সে মার্কেটে কি করে? হোয়াটস মার্ক ইয়ার ইন রেস্তোরাঁ। সে রেস্তোরাঁতে কি করে? ভি ফিন্ডেড ইয়ার জাইন এন বেরুফ। সে তার কাজকে কিরকম মনে করে? ওয়ান আরবাইটেড ইয়ার। সে কখন কাজ করে? তো এই যেই কথা রয়েছে, তো সেটা সম্পর্কে কিছু পড়া যাক। Berufswahl List gemacht. Von A zu Z. বেরোজওয়াল মানে হচ্ছে, ওয়াল মানে হচ্ছে পরিবর্তন করা, মানে পেশা পরিবর্তন করা। লাইস্ট মানে হচ্ছে ইজি বা সহজ। পেশা পরিবর্তন করা সহজ। এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন পেশা রয়েছে, সেগুলো দাঁড়াচ্ছে। কোক মানে হচ্ছে, আচ্ছা, কোক আম বদেন যে আমি বলেছিলাম, কোক মানে হচ্ছে যে শেফ রয়েছে, যে রান্না করে সেই সম্পর্কে বলছে। তো কোক মানে হচ্ছে শেফ বা রাঁধুনি বা যে রান্না করে। বেকার মানে হচ্ছে যে রুটি বানায়। হোটেল ফাক ফ্রাও মানে হচ্ছে হোটেল কর্মচারী। খেলনার মানে হচ্ছে ওয়েটার। ল্যান্ড ব্রেড মানে হচ্ছে যেই জমি নিয়ে কাজ করে সেরকম। তো Max mit und sein Seeplanen zusammen das Essen für die Woche. ম্যাক্স মিট এবং জাইন জেপ শেফ। শেফ মানে হচ্ছে, এই শেফ মানে কিন্তু মানে কোক না। এই শেফ মানে হচ্ছে বস। ঠিক আছে। তো মার্কসমিথ এবং তার বস একসাথে এই সপ্তাহের খাবার নিয়ে পরিকল্পনা করছে। দান গেট মার্কসমিথ আউট দেন মার্কেট। তারপর মার্কস স্মিথ মার্কেটে যায়। ইয়া কাপ টমাটেন চ্যাম্পিয়নস ওন জালাদ। সে টমেটো, মাশরুম এবং সালাদ কিনে। কাট্রফেল উন সুইবেল ব্রাউট ইয়া আউট। আলু এবং পেঁয়াজ তার লাগে। আউক মানে হচ্ছে অলসো বা ও, তার আলু এবং পেঁয়াজও লাগে। দেন কাউফট ইয়ার নক ফ্রিশেন ফ্রিশ। তো ফ্রিশেন মানে হচ্ছে ফ্রেশ বা তরতাজা। তারপর সে আরও তরতাজা মাছ কিনে। মার্কসমিট আরবাইটেড সোয়াই জাইট সোয়াই ইয়ারেন আলস কোক ইন রেস্তোরাঁ। তো মার্কসমিট আরবাইটেড মানে সে, জাইট মানে হচ্ছে সিন্স বা সেই থেকে। তো সে সিন্স সোয়াই ইয়ারে মানে জাইট সোয়াইরে মানে হচ্ছে সিন্স 2 ইয়ার্স। তো ইংলিশের ক্ষেত্রে ফর ব্যবহার করে যদি সময়ের এরকম 2 ইয়ার্স যদি বলে, আর যদি সাল বলা হয় বা নির্দিষ্ট সময় বলা হয়
তখন সিন্স ব্যবহার করা হয়। কিন্তু জার্মানিতে একটাই আছে, সেটা হচ্ছে জাইট। তো জাইট মানে হচ্ছে থেকে। তো 2 বছর থেকে সে হলো কুক হিসেবে কাজ করছে রেস্তোরাঁতে। আর রেস্তোরাঁর নাম হচ্ছে এসিস সিমার ইন দেয়ার আলস্টাড ফন কনস্টান। তো কনস্টান নামের একটি শহরের আলস্টাটে সে 2 বছর ধরে কুক হিসেবে কাজ করে। দ্য গিফটেস ইয়াডেন টাগ আইন আন্দারেস ফিশ গেরিস্ট। তো ফিশ গেরিস্ট মানে হচ্ছে মাছের যেই উম, কি বলা হয়, গেরিস্ট মানে হচ্ছে যেই রেসিপি বলা হয় সেটাকে বলা হচ্ছে। তো সে গিফটেস মানে হচ্ছে ইয়েরেন টাগ আন্দারেস ফিশ গেরিস্ট, মানে সে প্রতিদিন বিভিন্ন ধরনের মাছের রেসিপি থাকে। ফিশে ফ্রিস্ট আউস দেম বোডেনজি। তো বোডেনজি থেকে যেই তরতাজা মাছ রয়েছে সেটা সংগ্রহ করে। সুরুক ইম রেস্তোরাঁ ভেক্সড শাল্ট উন স্নাইডেড ইয়াদাস গিমুসে। তো ব্যাক ইন রেস্টুরেন্ট বা রেস্টুরেন্টে ওয়াশেন মানে হচ্ছে পরিষ্কার করা, শাল্টেড মানে হচ্ছে ছেলা, আর স্নাইডেড মানে হচ্ছে কাটা। তো সবজি কাটে আর কি। দেশে বেরাইটেড দেন ফিশ। বেরাইটেড মানে হচ্ছে তৈরি করা বা রেডি করা। এটা মানে মেক না, কিন্তু এটা মানে রেডি করা। তো বস হচ্ছে, বা তার যে বস রয়েছে সে মাছ রেডি করে। পলা আইনেন কলিগিন, মানে পলা হচ্ছে তার একটা কলিগ। মার্ক দাস ডেজার্ট, সে মিষ্টি খাবার বানায়। মার্কস জাইনে আরবাইট, মার্কস তার কাজকে পছন্দ করে। ইয়াজাট কোখেন ইস মাইন বেরুফ আবার আউক মাইন হবি। সে বলছে যে রান্না করা তার পেশা, আবার তার এটা শখ। Ich arbeite gern in einem kleinen Team und die Kollegen sind sehr nett. আমি একটি ছোট দলে কাজ করি, আর কলিগরা খুব ভালো। Kochen ist auch sehr kreativ, das macht viel Spaß. রান্না করা একটা ক্রিয়েটিভ জিনিস, আর এইটা তার জন্য খুব মজার। স্পাস মানে হচ্ছে মজার। তো দেখুন এই যে এই মাখেন মানে কিন্তু এই ডু ইংলিশের, বা আমরা যে করা বলি সেই করা বোঝায়, মানে মজা করা। তো এই মাখেন কথাটা অনেক জায়গাতে এরা ব্যবহার করবে জার্মানিতে। তো সেটা মনে রাখবেন। ইস প্রবিয়ারে জ্ঞানে নয় গেরিস্তে। প্রবিয়ারে মানে হচ্ছে ট্রাই করা বা চেষ্টা করা। আর এই প্রবিয়ারে মানে হচ্ছে যে আপনি কি এই খাবারটা একটু টেস্ট করবেন, ক্যান ইউ ট্রাই দিস ফুড। এইটা মানে হচ্ছে সেই প্রবীরে। তো সে নতুন নতুন রেসিপি পছন্দ করে, বানাতে পছন্দ করে। অফট উইয়া ফিয়েলে গাছতে, উইয়া হাবেন উইয়া ফিলে গাছতে। আমাদের অনেক ধরনের গেস্ট আসে। লক্ষ্য করেন এই বাক্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে হ্যাভ বা যে ভাবটা রয়েছে এটা প্রথমে পেয়েছি। তো আমরা আগে পড়েছিলাম ইস্পবিরে, আর এখানে কিন্তু হাবেন উইয়ার। তো সাধারণত প্রশ্নের ক্ষেত্রে ভাবটা আগে আসে, কিন্তু জার্মানিতে আপনি প্রথমে ভার্ব দিয়ে ঠিক তার পরে সাবজেক্ট আনতে পারেন। যেরকম আমরা বাংলায় বলি আমি তোমাকে ভালোবাসি, আহ, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি আমি তোমাকে। এই যে আমরা যে উল্টাই দিচ্ছি, কিন্তু এই ভালোবাসি, ভালোবাসি দ্বারাই বোঝা যাচ্ছে আমির সাথে মিল রয়েছে। কিন্তু যখন তুমি বলবো তুমি আমাকে ভালোবাসো, তো তুমি বাসো, এই বাসোটার সাথে তুমি মিল রয়েছে। এখানে আমরা বলতে পারি যে আমাকে তুমি ভালোবাসো। তো যেখানে সাবজেক্ট অবজেক্ট যেটাই চেঞ্জ হোক না কেন, ভার্বের সাথে যে কনজুগেশন আছে সেই কনজুগেশনটা সেম থাকে। সেটা দ্বারাই কিন্তু আমরা বাংলাতে যেরকম বুঝি, জার্মানের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা বোঝা যায় যে অফট হাবেন উইয়া ফিয়েলে গাছটা। কেন এটা হাবেন হলো,
উইয়ারের ক্ষেত্রে আমরা পড়েছি হাবেন হবে, সেটার জন্য এই হাবেনটা ব্যবহৃত হয়েছে। তো এই যে ইস প্রবীরেকেও আমরা কিন্তু বলতে পারি প্রবীরে ইস জ্ঞানে নয় গেইস্টে, তো দুইটাই কিন্তু কারেক্ট। তো দান ইস দেন এক্স স্টেসির, এক্স মানে হচ্ছে রিয়েল বা সত্যি, স্টেসিস মানে হচ্ছে স্ট্রেসফুল বা খুবই চাপের যুক্ত। তো এটা হচ্ছে খুবই চাপের কাজ। ওন দান দি আরবাইটসাইটেন জিন নিক্স টল, মানে যে কাজের সময় রয়েছে এটা কিন্তু খুব একটা ভালো না। টল মানে হচ্ছে গ্রেট, তো খুব একটা ভালো না। Ich arbeite normalerweise von 6 bis 15 Uhr oder von 13 bis 22 Uhr। তো সে 6টা থেকে 15টা পর্যন্ত, মানে বেলা 3টা পর্যন্ত কাজ করে। অথবা আহ, 1টা থেকে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে। তো কেন সে খারাপ বলছে, কারণ তার 11 ঘন্টা করে কাজ করা লাগে, সেই কারণে তার আর কি 9 ঘন্টা করে কাজ করা লাগে, সেই কারণে তার এইটা সময়টা ভালো না। আমাকে নেন আরবাইটে ইস আবেন্স অফ নো লেঙ্গার, তো বন্ধের দিনে তাকে বেশি কাজ করা লাগে। অফ নোর মানে প্রায়। দাস ইস ন্যাচারিস্ট নিক্স সো শুন, এটা খুব একটা ন্যাচারালিস্ট মানে হচ্ছে ন্যাচারালি না, ন্যাচারালিস্ট মানে হচ্ছে অফকোর্স বা অবশ্যই। তো ন্যাচারালিস্টটা মনে রাখবেন, এটা খুব বেশি ব্যবহৃত হয় জার্মানিতে, বিশেষ করে A1-এ ন্যাচারালিস্ট কথাটা আপনাদের প্রায় সময় আপনারা এই জিনিসটা পাবেন। তো ন্যাচারালিস্ট মানে হচ্ছে অবশ্যই, এটা খুব একটা ভালো না। ইসাবে নিক্স ফিয়েল ফ্রাই সাইট উন ভেনিক সাইট ফর মাইনে ফান্ডে, তো আমার খুব বেশি ফ্রি টাইম এবং অল্প সময় থাকে বন্ধুর জন্য, মানে তার কোনো ফ্রি টাইমই থাকে না আর অল্প সময় তার বন্ধুর জন্য থাকে। তো এই যে যে প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, তা আমি উত্তর দিয়ে দিচ্ছি। ও আরবাইটে মার্কস মিট ম্যাক্স আরবাইটেড ইম রেস্তোরাঁ এসিসিমার। তারপর হচ্ছে ওয়াসমার্ক ইয়ার আপ দ্য মার্ট, তো সে মার্কেটে কি করে, মার্কেটে সে কাউট করে। তো কাউটের জন্য কি হচ্ছে ইয়ার কাউট, কি কাউট করে ইম মার্ট এখানে দেওয়া আছে। এয়ার কাউ টমাটেন চ্যাম্পিয়ন উনজালাট কাট্রোফেন সইবেল ইমমার্ট, অথবা আউটডেম মার্ট। তারপর হচ্ছে ওয়াসমার্ট এয়ার ইন রেস্তোরাঁ, সে রেস্তোরাঁতে কি করে, কুক করে। তো এয়ার কুকড ইন রেস্তোরাঁ ভি ফিন্ডেড এয়ার জাইন বেরুপ, তো সে তো এটা পছন্দ করে। তো সেটা সম্পর্কে যেটা রয়েছে যে জাইনে বেরুফ, তো হবি যেটা রয়েছে এই যে এখানে। তো এয়ার এই যে পছন্দ করা হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা পড়েছিলাম মোগেন, মোগেনের সাথে মিল হবে। তো ইয়ার মাগ হবে, ইয়ার মার্কড জাইনে বেরুফ, সে তার কাজকে পছন্দ করে। আর পরবর্তীতে হচ্ছে জাইনেন বেরুফ হবে। ইয়ার ইয়ার ফিন্ডেড জাইনেন বেরুফ জিয়াগুট, এইরকম হচ্ছে এর উত্তরটা হবে। তারপর ওয়ান আরবাইটেড ইয়ার, কখন সে কাজ করে, ইয়ার আরবাইটেড ফন জেক্স বিস ফুমসিন ওর ওডার ফন রাইসিন বিস সয়ন সনসিস ওর। আশা করি প্রশ্নের উত্তরগুলো আপনারা জানতে পেরেছেন। তা এখন রয়েছে সেই ভিডিওটি, যে ভিডিওটি আমরা প্লে করব ইউটিউব থেকে, এবং এই চ্যাপ্টারটি আমরা শেষ করব। তো বিএসইডি মানে হচ্ছে বিয়ের আইডিয়া, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি যেটা আমরা পড়ি, সেটা হচ্ছে বিএস আইডিয়া, মানে সেটা বলা হচ্ছে। তো 8 নম্বর সিন দেখতে বলছে জেনজি দি জিন আক্ট ওয়াস উইল দি ভেগে আন্নাক মিটাক মাখেন। তো তারা বিকালবেলায় কি করবে সেটার সম্পর্কে বলা হচ্ছে।
তো ergänzen sie। তো বিয়ে আনা মার্কস উন লুকা ভোলেন সুসামেন কিছু একটা দেওয়া রয়েছে। আর এখানে কিছু লিস্ট দেওয়া রয়েছে। আর বলছে যে কোন মানে লিস্টটা এটা হচ্ছে যে আপনার যে ফর্দ সেই ফর্দ তিনটা রয়েছে, এ একটা ফর্দ, বি একটা ফর্দ, সি একটা ফর্দ, কোনটা মিলে। তো আমরা ভিডিও দেখার পর জানতে পারবো যে কোনটা আসলে মিলে। তো চলুন ভিডিওটা দেখা যাক। আর পরবর্তীতে রয়েছে কিছু ছবির সিকোয়েন্স, সেগুলা আমরা বসাবো। তো এইখানে দেখানোর আগে আগে আমরা এটা পড়ে নেই, পড়ে নিলে আমাদেরকে ভিডিওটা দেখতে সুবিধা হবে। কারণ ভিডিওতে আপনারা দেখবেন যে ভিডিওতে ওরা কথা বলবে খুব দ্রুত। তো যেহেতু আপনারা A1-এ পড়েন, তো কথাটা ধরতে একটু সময় লাগবে। আস্তে আস্তে আপনাদের স্পিডটা বাড়বে তারা যেভাবে কথাটা বলে সেটা ধরার জন্য। তো আগে আমি এটা পড়ে নিচ্ছি। তো এখানে আমি এটি পড়ে নিচ্ছি। আলে ট্রিঙ্কেন কাফে উন এসেন, মানে সবাই কফি এবং পান করছে এবং খাবার খাচ্ছে সেটা বলা হচ্ছে। বিয়ে উন মার্কস মাখেন আইনেন আপেল কুকেন। বিয়ে আর মার্কস আপেল কেক বানাচ্ছে, একটা আপেল কেক বানাচ্ছে। তো এইটা হচ্ছে সেই আপেল কেক বানানোর ভিডিওটা। তো মিয়ে ফিন্ডেট মেল উন সুকার, মার্কস ফিন্ডেট মেল উন সুকার। মার্কস হচ্ছে মেল মানে হচ্ছে আটা, আর সুকার মানে হচ্ছে চিনি। তো মার্কস চিনি আর আটা খুঁজছে। মার্কস ব্রাউট আয়া এর গেট সু ফ্রা মুলেয়া। তো মার্কসের ডিম দরকার, সে ফ্রা মুলারের কাছে গেছে। তারপর এনা উন লুকা কমেন মিট কুকেন নাক হাউসে ইয়েস হাবেন জি সুফিয়েল আপেল কুকেন। তো অ্যানা আর হচ্ছে লুকা কেক সহ বাসায় আসে। সেখানে এখন তারা অনেক কেক আর কি আপেল কেক পেল আর কি, পেয়েছে। মার্কস বিঙ্ট ফ্রাউ মুলা আইনস্টু কুকেন। ম্যাক্স ফ্রাউ মুলারের জন্য একটা এক টুকরা কেক আর কি এনেছে। তো এখন আমরা ভিডিওটি প্লে করি আর বোঝার চেষ্টা করি। তো ভিডিওটি এখানে রয়েছে, তো আমি পাশাপাশি রাখছি যাতে আমরা পরবর্তীতে অ্যান্সার করতে পারি। তো আশা করি আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং শোনার চেষ্টা করবেন। আর আমি যখন ভিডিওটি প্লে হবে তখন বলে দিব। তো থাম্বনেইলে দেখা যাচ্ছে যে কেক, এই কেকের ছবির সাথে এটা মিলে যাচ্ছে। তো এটি ইউটিউবের যে চ্যানেল থেকে নামানো রয়েছে, আপনারা যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন। এটা হচ্ছে ডয়চ প্লাস চ্যানেলে রয়েছে। নেটওয়ার্স নয় আখো আইন্স কুসবুক ভিডিও, সেটা দিয়ে আপনারা খুঁজে বের করবেন। Ach, hier ist ja noch Zucker und Mehl. আচ্ছা, সে বলছে হেয়ার ইজ নট সুকার অন মিয়াল, মানে এইখানে চিনি আর যেই ময়দা বা আটা এটা পাওয়া যাচ্ছে না সেটার কথা বলছে। Dann brauchen wir ja nur noch Eier für den Kuchen. Ich frage Frau Müller. Vielleicht hat sie Eier. Hallo.
Entschuldigung, Frau Müller, haben Sie Eier? Wir machen einen Apfelkuchen. Ja, Moment, ich schau mal. Hier, bitte. Danke, das ist sehr nett. Gern. Hallo, seht mal, wir haben Kuchen gekauft. Oh nein, was machen wir mit so viel Kuchen? Zuerst trinken wir zusammen Kaffee und essen Kuchen. Und dann fragen wir die Nachbarn. Frau Müller freut sich sicher. Na dann, guten Appetit. Danke, gleichfalls. Der Kuchen schmeckt wirklich sehr lecker. আচ্ছা, তো এই যে ভিডিওটা ছিল, এই ভিডিওতে আমরা জানি না যে আপনারা ধরতে পেরেছেন নাকি। তো এই ভিডিওতে যে কথাগুলো বলে প্রত্যেকটাই কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনারা আস্তে করে প্লে করতে পারেন এবং প্লে করে বোঝার চেষ্টা করবেন তারা কি মানে বোঝাচ্ছে। তো প্রথমে যেটা বলছিল যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা 13 এই ভিডিওটা আগে দেখেছি, তো এটা আগে আমরা মিলাই। তো এটাতে হচ্ছে যে সবার শেষে এইটা আমরা দেখেছি, তো সেই কারণে এটা 6 দিচ্ছি। আর প্রথমে যেটা হচ্ছে F1, যে সে হলো ম্যাক্স মেল আর সুকার খুঁজে পেয়েছে, তো এই জন্য এটা F1 হবে। তারপর বি ফোনটা এখানে তো লেখাই আছে, এটা হচ্ছে যে অলে ট্রিঙ্কেন কাফে উনি এসছেন কুখেন খাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে বিয়ে আর মার্কস হচ্ছে মাখেন আইনেন আপেল কুকেন, তো এটাই হচ্ছে সে আপেল কুকেন বানানো। এইটা তো কত নম্বর হবে? এটা সম্ভবত 3 নম্বর হবে, কারণ এর মধ্যে হচ্ছে যে সে তার আগে হলো সে এই যে ডিম নিতে যায়, তো ডিম নেওয়ার কথাটা হচ্ছে মার্কস ব্রিংট, এটা হচ্ছে C6 C6 হচ্ছে যেখানে সে কুকেন আনে বা কেক দেয় ফ্রাউ মুলারকে, সেটা হচ্ছে যে C6 মুলাকে দেয়। তারপর হচ্ছে যে আনা উনলুকা কমেন মিট কুকেন উন nach Hause jetzt haben zu viel আপেল কুকেন, এটা হচ্ছে D5, তো D5। আর হচ্ছে যে বিয়ে উন মার্কস মাখেন আইনেন আপেল কুকেন, এটা হবে 2 2তে তো এটা দিয়ে দিছে, তাহলে A2 হবে। আর হচ্ছে যে মার্কস আয়ারে দিয়েছে। আচ্ছা, এইটা সিরিয়ালটা আসলে ঠিক নেই এইভাবে, এটা A3 হবে। আর হচ্ছে যে মার্কস ব্রাউট আয়ার und geht zu Frau geht zu Frau Muller, সে মুলারের কাছে মিসেস মুলারের কাছে গিয়েছে, এইটা হবে 2 নাম্বার সিকোয়েন্সে, তো সেই জন্য এটা E2 তে যাবে। ডির ক্ষেত্রে ডি কোনটা দিয়েছি? D5, এটা D5। সি হচ্ছে যে জেক্স, ঠিক আছে।
এটা হচ্ছে সিরিয়ালটা। আর আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এরা আসলে কি কিনতে চায়। তো ওটা আমি প্লে করলাম না, ওটা আপনারা প্লে করে নেবেন। আমি শুধু দেখানোর জন্য বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা ভিডিও দেখে এই উত্তরগুলো জানতে পারবেন। এইখানে দেখা যাচ্ছে যে এর উপর উমলাট দেওয়া রয়েছে, এর উপর উমলাট দেওয়া শুধুমাত্র একটা লিস্টে রয়েছে, সেটা হচ্ছে আপেল বি। তো সেই কারণে এটা আপেল লিখবেন। আর এই যে এটার উত্তরটা হচ্ছে যে কোনটা আসলে এই সিনের সাথে মিলে, কোন লিস্টটা, সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে বি। বি নাম্বার যেটা রয়েছে এই যে আইনখাউস সেটেল, এটাই মিলে। টি হচ্ছে এইখানে টমাটে নাম বলে সম্ভবত, কিন্তু এখানে আমরা পাচ্ছি না। তারপর এস হচ্ছে শিঙ্কেন, বি হচ্ছে ব্রোটসেন সম্ভবত, বা বুটার হতে পারে। জি হচ্ছে গুরকেন। তারপর এ হচ্ছে খেজে হতে পারে, এটাই হচ্ছে অ্যান্টওয়াটেন। তো এখানে কোনো কিছু বাকি রয়েছে নাকি শেষমেশ আমি দেখে নেই। এইখানে সব ধরনের যে রেডিমেটেল রয়েছে সেটা আমরা বলেছি, এখানে কোনো কিছু বাকি নেই। তো আশা করছি আপনাদের যেই ক্যাপিটাল ফিয়ার সেটা সব কিছু ক্লিয়ার হয়েছে। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং মনে রাখবেন পরীক্ষায় কিন্তু আপনাদের স্প্রেশন এবং যে হোরেন শ্রাইবেন রয়েছে সেগুলোর প্র্যাকটিস করার দরকার। তো আজকে আমি যেই ভিডিওটি দেখালাম, এই ভিডিওতে আপনারা গ্রামারের অনেক কিছু শিখেছেন। তো এইগুলাই কিন্তু আপনাকে যেই এবং আমি যে ভিডিও প্লে করলাম সেই ভিডিওতেও কিন্তু আপনারা যে হোরেনের জন্য আপনাদের কী ধরনের প্র্যাকটিস থাকার দরকার সেটা আপনারা জানতে পেরেছেন। তো আপনারা যদি A1 সম্পর্কে, কোর্স সম্পর্কে বা পরীক্ষা সম্পর্কে প্রিপারেশন নিতে চান, তো আমি আসলে কোর্স করাই। তো আপনারা সেই কোর্সের ব্যাপারে যদি জানতে চান তাহলে যেই আমার ডেসক্রিপশন বক্সে যেই গ্রুপের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে আপনারা জয়েন করবেন। তো এখানে শুধুমাত্র A1 না, A2, B1, B2 কোর্স করানো হয়। তো আপনারা যে যেই বিষয়ে কোর্স করতে আগ্রহী সেই বিষয়ে জানবেন। আপনাদেরকে সব কিছুই একদম শুরু থেকে হাতে কলমে বই সব থেকে শুরু করে ভোকাবুলারি বা যে ওয়ার্ড পড়ানো, অথবা গ্রামার প্রবলেম, অথবা কীভাবে গ্রামার জানলেও যে শব্দ তৈরি করা, শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করা এবং জার্মান ভাষায় কথা বলা শেখানো বা লেখা শেখানো, সেগুলো সব কিছু আপনাদেরকে হাতে কলমে শেখানো হয়। তো সেই জন্য আপনারা যদি এই বিষয়ে আগ্রহ থাকেন, A1 থেকে B2 পর্যন্ত আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এবং আপনারা আপনাদের যেই বিষয়ে আগ্রহী কোর্স করতে সেই সম্পর্কে আপনারা আমাকে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আবার দেখা হবে। তো বিসবাল চুস।